আচ্ছা, আপনার নাম তো কি বললেন? পার্পল কিং। গ্রাম হচ্ছে রাজারহাট উপজেলার সিনা ইউনিয়নের দেবালয় গ্রাম। আর এটা কি জাতের? লাল তীরের পার্পল কিং জাতের বেগুন, তাই না? কয় বছর থেকে আবাদ করেন এটা? 5-7 বছর থেকে আবাদ করি। তাই নাকি? এবার ফলন কেমন? ফলন ভালো হয়েছে, ভালো দেখা যায়। বেগুন চাষ করেন? বেগুন চাষ করি। তো এবার কি জাতের বেগুন? তো এটা কোত্থেকে সংগ্রহ করছেন? কালুবাড়ি থেকে আনছি বীজ। আচ্ছা, তা আপনি কি সুবিধা মনে করতেছেন এই বেগুনটার? সুবিধা কি? পোকামাকড়ের আক্রমণ কি কম হয়? কম হয় তুলনামূলক নাকি? আর বৃষ্টি বাদল যদি হয় তখন কি হয়? পোকা হয়, বৃষ্টি হলে পোকা হয়। কিন্তু এই যে এত যে বৃষ্টি হচ্ছে ঘন ঘন, তাতে তো বেগুন নষ্ট হয়ে যাওয়ার নষ্ট, সেটা কি হচ্ছে? নষ্ট বানছে, তো পোকা বানছে, মনে কর পচি যে বানছে। কিন্তু অন্য জাত হলে কি হইতো? অন্য জাতের বেগুন হলে তখন কি সমস্যা হইতো? তখন তো আরো খারাপ হইলো। এটা জাত তো ভালো জাত। ভালো জাতের কারণে কি একটু গাছগুলো টিকে আছে? টিকে আছে। এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তাও টিকে আছে গাছ। তারপরে ধরেন যে জমিতে হয়তো পানি লাগে, পানি দেওয়া মানে পানি জড়ি হতে বলতো পানি ছড়ি যায়, শস্যা মনে করো জলদা আছে, শ্বাস নামি যায়। আপনি অন্য জাতের চেয়ে এই জাতটাকে ভালো মনে করতেছেন? এটা জাত ভালো মনে কেন আমাকে বুঝি কেন? এটা জাত ভালো মনে করো, দামও বেশি আর ভালো হয়েও ভালো। ওষুধে যদি ভালো ওষুধ দেওয়া যায় ভালো হয়, ফসল ভালো হয়। সেটা কি এইবার প্রথম আপনি করলেন না? করবে, এই এর আগত করছি, এইবারও করছি। মানে অন্যান্য জাতের চেয়ে আপনার কাছে এটা আস্থা মনে হচ্ছে যে ভালো করা দরকার? হ্যাঁ, এটা করা দরকার। বললে হয়তো পয়সা নষ্ট হয় না। সাধারণত আমরা জানি যে বেগুনের পোকামাকড় আক্রমণ বেশি হয়। এই জাতে কি পোকা আক্রমণ কম হয়? এই জাতে কি ধরনের পোকা আক্রমণ হয়? পোকা কি মাছি দেখা যায়? পোকা দেখা যায়, পোকার ওষুধ দিলে ওটা ছাড়িয়ে যায়, অসুবিধা নেই।